হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম চাকুরির বিজ্ঞপ্তি অবশেষে কিন্তু প্রকাশিত হলো। অনেকে বলেছিলেন যে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে কবে আপনাদের জেলায় চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে দেখে রাখুন কোন কোন জেলার ছেলেমেয়েরা, এখানে যে পোস্টের কথা উল্লেখ করে দিচ্ছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, যেখানে কিন্তু মেল ফিমেল সকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে কমপক্ষে 18+, আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে শুধুমাত্র যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি 8 পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এবার কোন কোন জেলার নাম এখানে রয়েছে অবশ্যই আপনারা একটু দেখে রাখুন। সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নেম অফ দ্য ডিস্ট্রিক্টের নামগুলো একটু দেখে রাখুন। এখানে 1 নম্বর রয়েছে আলিপুরদুয়ার, 2 নম্বর রয়েছে বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ। এর সঙ্গে দেখতে পারবেন নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের পোস্ট এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। পূর্ব মেদিনীপুর রয়েছে। এর সঙ্গে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া। আরও নিচের দিকে আসুন, এখানে দেখতে পারবেন সাউথ 24 পরগনা, যেটা কিন্তু 22 নম্বর। 23 নম্বর দেখতে পারবেন উত্তর দিনাজপুর। তো এখানে এটা দেখে কি বোঝা যাচ্ছে, 23টি জেলা থেকে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। এখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা, আর আবেদনটি করতে হবে পুরোপুরি অফলাইনের মাধ্যমে। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। রিক্রুটমেন্টের নোটিশ অফলাইনে ফরম্যাট সমস্ত রকম ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। আপনারা কিন্তু চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। টেলিগ্রাম গ্রুপের যেটা লিঙ্ক সেটা কিন্তু আমি অলরেডি এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলো সেই নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। আর এই মাসে যেহেতু লাস্ট ডেট রয়েছে সেক্ষেত্রে বেশি দেরি না করে সরাসরি নোটিশটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর আপনারা দেখার পর সঙ্গে সঙ্গে তা আবেদন করে নেবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু আমি আপনাদের একে করে অলরেডি প্রোভাইড করে দিচ্ছি। ফার্স্ট অফ অল যে সিরিয়াল নাম্বার এখানে আপনারা দেখে রাখুন, আর কোন কোন পোস্ট রয়েছে আপনারা একটু দেখে রাখুন। অফিসার ইনচার্জ রয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার CW ও অফিসার রয়েছে। এরপরে দেখতে পারবেন কাউন্সিলর পোস্ট রয়েছে, হাউস ফাদার পোস্ট রয়েছে। নিচের দিকে চলে আসুন হেল্পার কাম নাইট গার্ডের জন্য পোস্ট রয়েছে। তো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। কিছু কিছু পোস্টের জন্য ভিভা ভয়েসের মাধ্যমে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে, আর কিছু কিছুতে কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে। তো রিটেন এক্সামিনেশনের পেজটিতে আমি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি। তো ফার্স্ট অফ অল দেখবো আমরা নেম অফ দ্য পোস্ট। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য পোস্ট ইতিমধ্যে চলে এসেছে। এখানে রিটেন এক্সামিনেশন কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য থাকছে 18 মার্ক করে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে পোস্টের জন্য আবেদন করুন না কেন টোটাল 5 ধরনের পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটি নিজ এলাকার মধ্যে যে বিডিও অফিস রয়েছে সে ব্লক ডেভেলপমেন্ট অফিসের আন্ডারে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে দেখুন রিটেন এক্সামিনেশন প্রত্যেকটিদের জন্য নেওয়া হবে। 80 মার্ক করে এখানে থাকছে। কম্পিউটার টেস্ট কিন্তু থাকছে শুধুমাত্র অফিসার ইনচার্জ, এর সঙ্গে CW অফিসার, কাউন্সিলর, এই 3টে পোস্টের জন্য শুধুমাত্র থাকছে, বাকি পোস্টের জন্য থাকছে না। তবে মাথায় রাখবেন ভিভা ভয়েস কিন্তু অবশ্যই থাকছে। যাদের কম্পিউটার টেস্ট থাকছে না তাদের ভিভা ভয়েস থাকছে 20 মার্ক করে, আর এই 20 মার্ক নিয়ে টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 100 মার্কের টোটাল কোয়েশ্চেন আপনাদের থাকছে। এবার কথা হলো যে যারা বিশেষ করে আবেদন করবেন নিজ এলাকার মধ্যে কাজটি পাওয়ার জন্য, সেক্ষেত্রে দেখুন সিলেবাস অফ দ্য রিটেন এক্সামিনেশন এটি কিন্তু অবশ্যই ফলো আপ করতে হবে। আর এখানে আপনাদের কোন কোন বিষয়ের উপর রিটেন টেস্ট নেওয়া হচ্ছে, কারণ প্রত্যেকটি বিষয়ের উপর যেহেতু রিটেন টেস্ট আপনাদের থাকছে, সেক্ষেত্রে ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর্থমেটিক, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু 80 মার্ক করে রিটেন টেস্ট থাকছে। আর এই সকল বিষয়ের উপরে কিন্তু বিশেষ করে ইন্টারভিউ আপনাদের থাকবে, কিছু না কিছু কোয়েশ্চেন এখানে অবশ্যই আপনাদের থাকবে। এরপর আমরা সরাসরি চলে আসবো এর ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে দেখুন রাখুন। এখানে আপনাদের যে ফার্স্ট ডেট লাস্ট ডেট আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে আবেদনটি চলবে 16/3/2025 তারিখ পর্যন্ত। যদি কেউ ইন্টারেস্টেড প্রার্থীরা থেকে থাকেন এখনও পর্যন্ত হাতে অনেক সময় রয়েছে। এই মাসের 16 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন অফলাইনের মাধ্যমে। আপনাদের এলাকার যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হবে। কোন অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তার আগে রিক্রুটমেন্টের যে নোটিশটি রয়েছে মানে অফলাইনে ফরম্যাট, সে ফরম্যাটে দেখিয়ে দিই, তাহলে আপনারা পুরো ব্যাপারটি কমপ্লিট করতে পারবেন বা বুঝতে পারবেন। এরপর আমরা সরাসরি চলে আসবো শিক্ষাগত যোগ্যতায়, যেটা আমি আপনাদের নর্মালি বলেছিলাম 8 পাস থেকে মাধ্যমিক, এর সঙ্গে উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু এখানে আপনারা শূন্যপদ দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে অফলাইনে ফরম্যাট।
কারণ ভিডিও শুরুতে বলেছিলাম যে মেল ফিমেল সকলের জন্য পোস্ট রয়েছে, আর এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, মেল ফিমেল সকলেই। তো একেবারে ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট মাপের যে পাসপোর্ট মাপের যে ছবিটি রয়েছে সেটি কিন্তু বসাতে হবে। সেটি কিন্তু রিসেন্ট ছবি বসাতে বলা হয়েছে, আঠা দিয়ে পেস্ট করবেন, কোনোরূপ এখানে সেলাই অথবা পিন আপ করবেন না, নইলে ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। কিছু কিছু তথ্য রয়েছে যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সকল আমি ভিডিওটির মধ্যে বলে দিব, তো অবশ্যই কেউ কিন্তু স্কিপ করবেন না। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এই যে ফিল আপটি করবেন অবশ্যই মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড দেখে ফিল আপ করবেন। অনেকের আধার কার্ড ভোটার কার্ডের নাম ভুল থাকে, তো সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে পুরোটি ফিল আপ করবেন। প্রথমে কিন্তু আপনার নেম, এরপরে জায়গা থাকলে টাইটেলটি এখানে বসাবেন, অথবা নিচের দিকে টাইটেলটি মানে আপনার সার নেমটি বসিয়ে দিলেন। এরপরে আপনার যে ফাদার্স নেমটি রয়েছে সেটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে, নিচের দিকে আপনারা টাইটেল অথবা সার নেমটি বসিয়ে দিলেন। ডেট অফ বার্থ বসাবেন মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী, বিশেষ করে যারা 8 পাসে আবেদন করবেন বা 8 পাসে শুধুমাত্র ডকুমেন্টস রয়েছে, 8 পাসের লিভিং সার্টিফিকেটে দেখবেন যে আপনাদের ডেট অফ বার্থ অবশ্যই প্রোভাইড করা থাকে, লিভিং সার্টিফিকেটে থাকে, সেটা দেখে দেখে আপনারা কিন্তু ডেট মান্থ ইয়ার একে করে বসিয়ে দিবেন। আর যারা বিশেষ করে 8 পাস শিক্ষাগত যোগ্যতা না থাকলে 8 পাসের যে পোস্ট রয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাসেও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট মান্থ ইয়ার একে করে বসিয়ে দিলেন। এরপরে বলা হয়েছে আপনার সেক্স কি, মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার, যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। যারা মেল লিখবেন, যারা ফিমেল লিখবেন। এরপরে প্রত্যেকটি কাস্টের জন্য শূন্যপদ রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি প্রত্যেকটার জন্য রয়েছে। এসসি হলে এখানে কিন্তু আপনারা শর্ট ফর্মে এসসি যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। এরপরে পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে আপনারা কী বসাবেন দেখুন, এখানে আপনাদের ফার্স্ট অফ অল বসাতে হবে VILL মানে ভিলেজ, এরপরে পোস্ট অফিস PO, এরপরে PSS আপনাদের কিন্তু পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনাদের বসাতে হবে ডিস্ট্রিক্ট, এরপর আপনারা বসাবেন পিনকোড নাম্বার, কারণ পিনকোড নাম্বার পর্যন্ত এখানে বসাতে বলা হয়েছে। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার। ফার্স্ট অফ অল এখানে 2টো কন্ট্যাক্ট নাম্বার বসাতে বলা হয়েছে, যদি 2টো থাকে 2টো ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে বসিয়ে দেবেন। 1 নাম্বারটি বেশি খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে 1 নাম্বারটি পার্সোনাল নাম্বারটি দেবেন, যাতে করে আপনাদের পরবর্তী যে সকল ডেটগুলি রয়েছে আপনাদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সেই সকল আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। এর সঙ্গে ইমেল আইডি আপনারা একটু দেখে শুনে বুঝে সঠিকভাবে পরিষ্কারভাবে বসিয়ে দিলেন। 8 পাসে আবেদন করতে হলে 8 পাসের ঘরটি ফিল আপ করবেন, মাধ্যমিক পাসে আবেদন করতে হলে 2 নম্বর ঘর পর্যন্ত ফিল আপ করবেন। এরপরে দেখুন আপনাদের যদি হায়ার সেকেন্ডারিও থাকে, এক কথা আপনারা চাইলে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি এখানে অ্যাটাচ করতে পারেন। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল কী বসাবেন, প্রত্যেকের জন্য সেম, যেহেতু সেক্ষেত্রে বোর্ড ইউনিভার্সিটি, যেহেতু ক্লাস 8-এ কোনো রকম বোর্ড হয় না, সেক্ষেত্রে স্কুলের নামটি শর্ট ফর্মে এখানে বসিয়ে দিলেন ফুল স্টপ দিয়ে। আর যারা বিশেষ করে মাধ্যমিক পাশে আবেদন করবেন, মাধ্যমিক পাশের অবশ্যই বোর্ড হয়ে থাকে, স্কুল বোর্ড হয়ে থাকলে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা শর্ট ফর্মে বসিয়ে দিলেন। ইয়ার অফ পাসিংটি শর্ট ফর্মে বসিয়ে দিলেন। মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, মানে 700-র মধ্যে যে পরীক্ষা ছিল তার মধ্যে আপনি কত পেয়েছেন সেটা বসালেন। এক্সামিনেশন মার্ক অফ এক্সামিনেশন, এখানে ফুল মার্ক অফ এক্সামিনেশন মানে এখানে আপনি কত পেয়েছেন সেটা বসালেন। কতর মধ্যে পরীক্ষা ছিল 700 800 যা হয় সেটা এখানে বসিয়ে দিলেন। এর সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 মানে কত পার্সেন্টেজ মার্ক নিয়ে আপনি পাস করছেন সেটা এখানে বসিয়ে দিলেন। এভাবে করে সমপরিমাণ কোয়ালিফিকেশন এক এক করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ফিল আপটি করে নিলেন। বিশেষ করে যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু কম্পিউটার অবশ্যই বাধ্যতামূলক, সেক্ষেত্রে কম্পিউটার ঘরটি ফিল আপ করে নেবেন সেমভাবেই। নিচের দিকে চলে আসুন, এখানে কি রয়েছে এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স মানে কাজের অভিজ্ঞতা রয়েছে তারা শুধুমাত্র বসাবেন, যাদের নেই তারা এই ঘরটি একেবারে ছেড়ে দেবেন। এরপরে কিন্তু আপনাদের আবেদনটি সাকসেস হয়ে যাবে বা আপনারা কিন্তু ডাক পেয়ে যাবেন। এর সঙ্গে দেখুন 12 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা আছে এজ প্রুফ হিসাবে ADMIT দিয়ে দিলেন, ঠিক আছে, অ্যাডমিট দিলেন, এই ঘরটিতে টিক করে দিলেন। রেসিডেন্সিয়াল প্রুফ অ্যাড্রেস, আধার কার্ড দিয়েছেন, ভোটার কার্ড যে কোনো একটি তো দিয়েছেন, দিলে এখানে টিক করে দিন। আধার কার্ড দিয়েছেন, টিক করে দিন। স্কুল সার্টিফিকেট দিয়েছেন, টিক করে দিন। সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মার্কশিট দিয়েছেন, যারা দিবেন মানে ধরুন আপনারা হায়ার সেকেন্ডারি পাশে আবেদন করেছেন বা সেই ফর্মটির মধ্যে ফিল আপ করেছেন, তাহলে কিন্তু দিতেই হবে, সেটি অবশ্যই রাইট চিহ্ন দেবেন। মানে যে কয়েকটি ডকুমেন্টস দিচ্ছেন প্রত্যেকটিতে রাইট দেবেন, যাদের যেটাতে দেবেন না সেটা কিন্তু ক্রস দেবেন না বা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, ঠিক আছে। এরপরে নিচের দিকে দেখুন ডিক্লারেশন ফর্ম, এই ডিক্লারেশন ফর্মটা একটু দেখে শুনে বুঝে পড়ে নেবেন, ডেট প্লেস দিয়ে সিগনেচার দিয়ে আপনারা কিন্তু জমা করে দেবেন। এখানে কি বলা হয়েছে, ব্লক লেটার, প্রত্যেকটি এই যে উপরে ঘরটি যতগুলি ফর্মটি ফিল আপ করতে হবে প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারে ফিল আপ করতে হবে। আর অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে ফিল আপ করবেন, ব্লু দিয়ে ফিল আপ করলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে ব্ল্যাক পেন দিয়ে এই যে ফর্মটি রয়েছে প্রত্যেকটি ব্লক লেটারে ব্ল্যাক পেন দিয়ে আপনারা ফিল আপ করবেন, কালো কলম দিয়ে বড় হাতের ফিল আপ করতে হবে, প্রত্যেকটিতে পুট করতে হবে, ঠিক আছে, যেটাতে নেই সেটা ক্রস দেবেন না বা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনের ফরম্যাট। আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম, এবার চলো সরাসরি পোস্টগুলি দেখে নেওয়া যাক।
এখানে দেখুন ফার্স্ট অফ অল হেল্পার কাম নাইট গার্ড পোস্ট রয়েছে। এই হেল্পার কাম নাইট গার্ড, ওয়াচম্যান, এই বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে। দারোয়ান, গেটম্যান থেকে শুরু করে সমস্ত রকম অনলি ছেলেদের জন্য 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস থাকতে বলা হয়েছে। আর যদি আপনারা কেউ হোম এলিমিনেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করা যাবে। এক্সপিরিয়েন্স থাকলে ভালো, না থাকলেও কিন্তু আবেদনটি করা যাবে। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা এখানে প্রোভাইড করা হচ্ছে। 4 নম্বরে দেখতে পারবেন হাউস ফাদার। এই যে হাউস ফাদার পোস্ট রয়েছে এখানে আপনারা অনলি মেল, মানে হাউস ফাদার যেহেতু মেলরা আবেদন করতে পারবেন। 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে। যে কোনো চাইল্ড প্রোগ্রাম অথবা যে কোনো চাইল্ড প্রোগ্রাম ইনস্টিটিউশন থেকে যদি আপনারা 3 বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে পারেন সেক্ষেত্রে আবেদন অগ্রাধিকার পেয়ে যাবেন। প্রিফার্ড কোয়ালিফিকেশন বলা হয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাবে। 14,564 টাকা পার মান্থ যে স্যালারি সেটা প্রোভাইড করা হচ্ছে। কাউন্সিলর পোস্ট যেটা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মেল ফিমেল সকলের জন্যই। 24 থেকে 40-এর মধ্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েশন লাগবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, এর সঙ্গে সাইকোলজি, পাবলিক হেলথ, এর সঙ্গে দেখুন কনসাল্টিং ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন এই সকল ডিগ্রির উপর তাহলে আবেদনটি করা যাবে। অথবা পিজি ডিপ্লোমা যদি কোর্স করে থাকেন কমিউনিকেশন নিয়ে, কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন নিয়ে, সেক্ষেত্রে আবেদনটি করা যাবে। 1 বছরের সেক্ষেত্রে অগ্রাধিকার কিন্তু এখানে আপনাদের দেখাতে হবে। আর 1 বছরের এক্সপিরিয়েন্স না দেখাতে চাইলে গ্র্যাজুয়েশন আপনাদের দেখাতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি এই সকল বিষয়ের উপর অথবা পাবলিক হেলথের উপর। তাহলে আবেদনটি করতে পারবেন। 23,170 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনারা প্রত্যেকটি পোস্টের জন্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশান চাইছে। একটি কোয়ালিফিকেশান মিলে গেলে আবেদনটি করা যাবে। চাইল্ড অফিসার দেখতে পাচ্ছেন, চাইল্ড কেয়ার অফিসার, মেল ফিমেল সকলের জন্য 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানেও সেই সেম কোয়ালিফিকেশান চাইছে। বিএ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, LLB ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অ্যাটলাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারেন যে কোনো এনজিও অথবা গভর্নমেন্ট সেক্টর থেকে, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। 23,170 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে আপনাদের দেওয়া হচ্ছে। অফিসার ইনচার্জ যেখানে আপনারা মেল ফিমেল সকলের জন্যই। এখানেও সেই সেম পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এখানে কিন্তু লাগবে। সোশ্যাল ওয়ার্ক, এর সঙ্গে সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এর সঙ্গে সাইকোলজি, এর সঙ্গে ল, পাবলিক হেলথ, কমিউনিকেশন, রিসার্চ ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই এনজিওতে 3 বছর অথবা গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে যদি 3 বছরের কাজ করার অভিজ্ঞতা দেখাতে পারেন তারপরে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, এখানে 33,100 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো দেখুন এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাবে। তবে মাথায় রাখবেন যে কাজটি আপনারা পাবেন সেটি কিন্তু বাঁকুড়াতে করতে হবে। যদি ইন্টারেস্টেড প্রার্থীরা থাকেন তো অবশ্যই আবেদনটি করে নেবেন। 16/3/2025 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এরপরও যদি আপনারা আপনাদের জেলার মধ্যে কোনরূপ চাকরি খুঁজছেন তো সেক্ষেত্রে আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করুন। যখনই আপনাদের জেলায় কোনরূপ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হোক আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।